Hi everybody. I am going to discuss 4-bit parallel adder and subtractor. Adder slash subtractor mean এমন একটি সার্কিট ডিজাইন করতে চাইছি যেখানে অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন প্যারালালি হবে ডিপেন্ড অন নাম্বার অফ বিটস। এই কোশ্চেনের মধ্যে আমরা 4-bit ডিজাইন করছি। তো এমন একটা সার্কিট যেখানে অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন সিঙ্গেল সার্কিট, অ্যাডিশন চাইলে অ্যাডিশন হবে, সাবট্রাকশন হলে সাবট্রাকশন হবে। তো নর্মালি 4-bit যদি প্যারালাল অ্যাডার বানাই তাহলে ওটা সিঙ্গেল অ্যাডিশনই হবে, যদি 4-bit প্যারালাল সাবট্রাক্টর বানাই তাহলে ওটা সাবট্রাকশনই হবে। কিন্তু এমন একটি সার্কিট যেখানে দুটো কাজই পারপাসলি একসাথে হয়ে যাবে, যেটা অ্যাডার অ্যান্ড সাবট্রাকশন। তো কনসেপ্টটা কি দেখা যাক। A digital circuit that is capable of perform both addition and subtraction of binary numbers in one circuit itself. A digital circuit that is capable of perform both addition and subtraction of binary numbers in one circuit itself. এমন একটা সার্কিট যেটা বোথ অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন প্যারালালি করতে পারবে। Parallel adder slash subtractor using a single circuit can be designed using a mode control M. এখানে আমাদের একটা মোড কন্ট্রোল এম নেওয়া হবে, যে মোড কন্ট্রোলটার উপর বেস করে আমরা অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন দুটোই করতে পারবো। এই মোড কন্ট্রোলটাই ডিসাইড করে দেবে যে আমি কি অ্যাডিশন চাইছি নাকি আমি সাবট্রাকশন চাইছি। যদি আমি অ্যাডিশন চাই তাহলে মোড কন্ট্রোল এম এর মান 0, যদি আমি সাবট্রাকশন চাই তাহলে মোড কন্ট্রোল এম এর মান 1। তো একটা মোড কন্ট্রোল ইনপুট নেওয়া হবে যেটার উপর ডিসাইড হয়ে যাবে অ্যাডিশন হবে সার্কিটটা কি সাবট্রাকশন কাজ করবে। তো এমন একটা কমন সার্কিট যেটা থ্রু দিয়ে অ্যাডিশন, সিম্পল একটা লজিক ভাবতে হবে যেটা কী করে পসিবল একই সার্কিটে। তো আমরা যখন অ্যাডিশন করি তখন যে বি এর সেকেন্ড ইনপুটটা বিটা বি হিসাবেই থাকে। যখন সাবট্রাকশন করি ফুল অ্যাডার ইউজ করি তখন বিটাতে নট হতে হয়, মানে একটা নট লাগে। এটা যখন আমি 4-bit প্যারালাল অ্যাডার সাবট্রাক্টর আলাদাভাবে ডিজাইন করি তখন এটা ফুল অ্যাডার দিয়ে তখন এটা দেখতে পাই। তো ওই একটা যে বি ইনপুটটা যখন অ্যাডিশন হবে তখন নর্মাল থাকবে, আর যখন অ্যাডিশন সাবট্রাকশন হবে তখন ওটাতে নট পাস হবে, মিন কমপ্লিমেন্ট হবে। সেটা কী করে করা যাবে? একটা গেট আছে, যে গেটটা হচ্ছে এক্সর গেট। সেই এক্সর গেটে আমরা 1 পাচ্ছি, সেম ইনপুটে 0, সেম ইনপুটের জন্য আমরা 0 আর ডিফারেন্ট ইনপুটের জন্য আমরা 1। তো এক্সরের যে ট্রুথ টেবিলটা সেটা থেকে আমি সার্কিটটা ডেভেলপমেন্ট কথা ভাবতে পারি। লেট আস এক্সর গেট ট্রুথ টেবিলটা দেখা যাক। এক্সর গেট কী করে, এ বি যে ইনপুটটা নিয়েছি সেখান থেকে আমরা যদি এক্সর পারফর্ম করি 0 0 তো সেম ইনপুট হলে 0 হয়, ডিফারেন্ট ইনপুট হলে তা 1 আসে, সেম ইনপুট হলে আমরা 0 পাই। তো এটা বেসিক কনসেপ্ট যেখানে থ্রু দিয়ে আমরা ট্রুথ টেবিলটা ডিজাইন করতে পারি। তো এখানে খুব কেয়ারফুলি যদি আমরা দেখি, যদি সামনে ইনপুটটা 0 থাকে আর সামনে যদি 1 থাকে তাতে কি এফেক্ট হয়। সামনে যদি 0 থাকে, মানে সামনে বলতে এর আগে যদি 0 থাকে তাহলে যেটা ছিল সেটাই দেখি পাস হয়ে গেছে, 1টা 1ই পাস হয়ে গেছে। তাহলে কি বি ইনপুটটা যেটা আমি দেখছি সেটা যদি 0 হয় তাহলে এটা একদমই আউটপুটে ট্রান্সফার হয়ে যাবে। এবং বি ইনপুটে যদি 1 থাকে তাহলে দেখতে পাচ্ছি, যদি 1 থাকে এই জায়গাগুলোতে তাহলে দেখতে পাচ্ছি যে ওর যে ইনপুটটা এতে ছিল সেটা কমপ্লিমেন্ট হয়ে গেছে, 0টা 1 হয়ে গেছে, 1টা 0 হয়ে গেছে। এইভাবে আমরা যে করসপন্ডিং সাবট্রাকশন অ্যাডিশনের কথা ভাবতে পারি এক্সর অপারেশনের কনসেপ্টটা দিয়ে। তো যে 1 থাকলে কমপ্লিমেন্ট হচ্ছে 0টা 1, আর 1টা 0 আর 0 থাকলে সেটা 0টা 0 পাস হচ্ছে, 1টা 1-এর মধ্যে পাস হচ্ছে। তো এই কনসেপ্টটাকে আমি কিভাবে কাজে দেবো দেখা যায়। লেট আস কনসিডার দ্য ডিজাইন অফ 4-bit প্যারালাল অ্যাডার অ্যান্ড সাবট্রাক্টর। 4-bit বলেছে তার জন্য আমাকে 4টে ব্লক বানাতে হবে, প্রত্যেকটা ব্লকে একটা করে আমরা ফুল অ্যাডার নিয়ে নেবো। তো ফুল অ্যাডার 0, ফুল অ্যাডার 1, ফুল অ্যাডার 2 আর ফুল অ্যাডার 3। প্রত্যেকটা ফুল অ্যাডারের করসপন্ডিং 3টে ইনপুট হতে হয় প্রত্যেক সময়। তো A0 নিলাম, A1 প্রত্যেকটা একটা করে নিচ্ছি, A1, A2 অ্যান্ড A3। আর সেকেন্ড যে ইনপুটটা B0 সেটা আমি একটা এক্সরে পাস করাবো, এক্সরে নেব, প্রত্যেকটার সাথে একটা করে এক্সর গেটটা নিলাম। কারণ এক্সরে একটা বিশেষ বৈশিষ্ট্য দেখলাম আমি যে সামনে যদি 0 থাকে সেটা পাস হয়ে যাবে, 1 থাকলে কমপ্লিমেন্ট হয়ে যাবে। তো এখানে আমি সেই ইনপুটটা হিসেবে ব্যবহার করবো। তাহলে একটা করে B0, B1, B2
আর V3 প্রত্যেকটার সাথে একটা করে আমি ইনপুট নিয়ে নিলাম। আরেকটা ইনপুট এক্সরে কি হবে, সেখানে আমরা মোড কন্ট্রোলটা পুট করবো। প্রত্যেকের নেক্সট যে ইনপুটটা সেখানে আমরা মোড কন্ট্রোল এমটাকে আমরা পুট করবো। সেই এমটার উপর ডিসাইডেড হবে এটা অ্যাডার সার্কিট হবে কি সাবস্ট্রাক্টর সার্কিট হবে। তো এম এর যে মানটা যখন 0 হবে তখন এটা এখান থেকে একটা সি ইনটার সাথে এটা জুড়ে দিলাম, তখন এটা অ্যাডিশন হবে। আর যখন এম এর মান 1 হবে তখন সাবস্ট্রাকশন হবে। তো আমরা জানি ফুল অ্যাডার 3টে ইনপুট হয়, 2টো আউটপুট হয়, একটা সাম 0 একটা ক্যারি ফরওয়ার্ড হবে, ক্যারিটা এখানে গিয়ে পাস হবে, তো সেটা C0। সিমিলারলি সাম 3টে ইনপুট হয়ে গেছে, সাম 1 ক্যারিটা পাস হবে, এটা হচ্ছে AC1। এখান থেকে সিমিলারলি S2 আর ক্যারিটা পাস হবে, এটা হচ্ছে C2। এখান থেকে S3 আর এখান থেকে আমরা রেজাল্ট হিসাবে পাচ্ছি C আউট। তো এই সার্কিটটা কিভাবে কাজ করছে, এটা ডিজাইন অফ 4 বিট অ্যাডার সাবস্ট্রাক্টর। এই সার্কিটটা একটা কমন সার্কিট যেখানে অ্যাডিশন সাবট্রাকশন দুটো কাজই হবে। এটা হচ্ছে মোড কন্ট্রোল এম, মোড কন্ট্রোল, যেটা আমরা সার্কিটটাকে অ্যাডিশন করতে চাইছি বা সাবট্রাকশন করতে চাইছি ডিসাইড করে দেবে ওটার এম এর মানের উপর। ধরা যাক এম এর মান 0। তো এম এর মান যখন 0 তখন কিভাবে কাজ হবে, তো অ্যাডিশন হচ্ছে কি করে, A0 A1 A2 A3 এটা এর মতোই, সেটা প্রত্যেকটাই ইনপুটে এটা আইসোলেটেড আছে, সো এটার সাথে কারোর এফেক্টেড হচ্ছে না মোড কন্ট্রোল কি দিচ্ছি না দিচ্ছি, এটাই এর মতোই থাকছে। বিটাতে কি হচ্ছে, বিটাতে যখন M0 দিচ্ছি তখন বি এর সাথে B0 B1 B2 B3 তার সাথে 0 0 0 0 এক্সরের অপারেশন হচ্ছে ইন্ডিভিজুয়ালি। এই দুটোর মধ্যে এক্সর করলে আমরা দেখেছি 0 যখন থাকে কোনো সেকেন্ড প্রথম ইনপুটটা কি হয়, সেকেন্ড ইনপুটে যদি 0 থাকে প্রথম ইনপুটটা বাইপাস করে যায়। তাহলে B0 যেরকম আছে, B0তে যদি 0 থাকতো 0ই পাস হতো, 1 থাকলে 1ই পাস হতো, B1 যে যা থাকবে সেখানে পাস হয়ে যাবে, B0 B1 B2 B3। তো যদি আমরা এক্সর অপারেশন করি তাহলে দেখতে পাচ্ছি এটা পাস হচ্ছে, এবং ফুল অ্যাডার কি করবে তাহলে A প্লাস বি হিসাবে, এটা বি এর মতোই পাস হয়ে গেল, বি হিসাবে A প্লাস বি এর মধ্যে অ্যাডিশন কাজটা করে ফেলবে ফুল অ্যাডারের যে কাজটা। আর যেহেতু আমি এখানে সি নিয়েছি তাহলে A প্লাস বি, আর যে বিটটা নিচ্ছে C0, তাহলে যে থার্ড বিটটা এখানে আসছে 0, A0 A0 A1 A2 A3 তার সাথে B0 B1 B2 B3 এবং এর সাথে 0 অ্যাড করছি, তারপরে কি হচ্ছে পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা, কারণ সামথিং 0 যোগ করার মানে এটাই A0 B0ই থাকে, তো এখান থেকে সাম 0 তৈরি হবে, সেইটা ক্যারি হবে যদি ক্যারি ফরওয়ার্ড হয়, ঠিক সাম 1 ক্যারি 2 1 সাম 2 ক্যারি 2 আর সাম 3 ক্যারি আউট। এখানে অ্যাডিশনের নর্মাল কাজটা হচ্ছে, তাই মোড কন্ট্রোলের যে সিনটা ওটা 0 হিসাবেই পাস হচ্ছে। তো এখান থেকে বুঝতে পারছি এই সার্কিটটা অ্যাডার হয়ে গেছে। তো একটাই সার্কিট এটাতে M0 পুট করলে অ্যাডিশন হয়ে যাচ্ছে। এবার সেম সার্কিটের উপর M=1 পুট করে দেখি, যদি M=1 করি তো দিস ইজ এ অ্যাডার। হ্যাঁ, এটা অ্যাডার হচ্ছে বা অ্যাডিশন হচ্ছে। যদি M=1 আমি পাস করি তাহলে M=1 মিন কি, A0 A1 A2 A3 এফেক্টেড হচ্ছে না, কারণ এটা আইসোলেটেড আছে। তো এর মধ্যে থাকছে বিটা কি হচ্ছে, B0 B1 B2 B3, এই যে বি এর যে ইনপুটটা দিচ্ছি তার সাথে আমি 1 1 1 1 পাস করেছি। আমি একটু আগে দেখলাম যে এক্সরের কনসেপ্ট হচ্ছে যদি সেকেন্ড ইনপুটটা 1 হয় তাহলে প্রথম ইনপুটে যা থাকবে তার কমপ্লিমেন্ট হয়ে যাবে। যদি বি এর মান যে কোনো একটা বি এর মান 0 থাকলে 1 হয়ে যাবে, 1 থাকলে 0 হয়ে যাবে। তো এই জায়গা থেকে আমরা কি বলতে পারি, যেহেতু তাহলে এটা B0 বার হয়ে যাবে, B1 বার হয়ে যাবে, B2 বার হয়ে যাবে, B3 বার হয়ে যাবে, তাহলে এটা ফার্স্ট কমপ্লিমেন্ট হবে। এবার আমরা জানি A মাইনাস বি অ্যাকচুয়ালি A প্লাস বি বার প্লাস 1, তো A প্লাস বি বারটা হয়ে এসছে, এটা কমপ্লিমেন্ট প্লাস 1টা কী করে পাবো, কারণ এখানে সিনটা হচ্ছে, এখানে যেহেতু সিনটা আমাদের 0 ছিল, তো এখানে সিনটা 0 হয়েছে, এখানে কী হবে সেটা A0 A1 A2 A3 B0 B1 B2 B3 প্রত্যেকের বার হয়ে গেছে, কারণ আমি এটাকে কমপ্লিমেন্টে পাস করেছি। এমটা 1 পাস করার সঙ্গে সঙ্গে এখানে কমপ্লিমেন্ট হয়েছে প্রত্যেকটা ইনপুটে, এবং এখানে সিনটা যেটা সিনটা এখানে সিন ধরেছি সেই সিনটা এখানে 1 আসছে, কারণ এই 1টা এখানে প্রেস হওয়ার সঙ্গে সঙ্গে ক্যারি হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি A প্লাস বি বার প্লাস 1 হিসাবে চলে আসছে, তাহলে A প্লাস বি বার প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু A মাইনাস বি, এটা সাবট্রাকশন হচ্ছে সাবট্রাক্টর। একটা সার্কিট যেটাতে আমি সাবট্রাক্টর অ্যান্ড হেডার হিসাবে ইউজ করতে পারছি। তো এই যে
এই সার্কিটটা যেটা আমরা ফোর বিট ফুল অ্যাডারে দেখেছি যে ওখানে জাস্ট নর্মালি বিগুলো ইনপুট হিসেবে থাকে, আর যখন আমরা ফোর বিট সাবট্রাক্টর ইউজ করি তখন নট হয়। মানে সেম কনসেপ্টটাকে আমি দেখতে পাচ্ছি যে আমরা এক্সর অপারেশন দেওয়ার জন্য বিটা যা দেবো, এই যে ওয়ানটা প্রত্যেকের সাথে পাস হচ্ছে, এই ওয়ানের সাথে এটা যদি জিরো থাকে তাহলে জিরো আর ওয়ানে কমপ্লিমেন্ট হলে জিরো আর ওয়ানের মধ্যে এক্সর করলে এখানে ওয়ান পাস হবে, এখানে ওয়ান থাকে ওয়ান আর ওয়ানের মধ্যে কমপ্লিট করলে এক্সর করলে এখানে জিরো হয়ে যাবে। তার মানে কি আমরা জানি যে ট্রুথ টেবিল এক্সরের সামনে যদি ওয়ান থাকে তাহলে যে প্রথম ইনপুটটা সেটা কমপ্লিমেন্টেড ফরম্যাটে পাস হয়ে যাবে। তো এইগুলোতে আমার তখন বার ফরম্যাটে পাস হচ্ছে। এবার তার সাথে সিগন ওয়ান হচ্ছে, তো লজিক এ প্লাস বি বার প্লাস ওয়ান হিসাবে কনভার্টেড হয়ে যাচ্ছে। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ 4-bit parallel adder and subtractor. So this is a very important diagram and very important concept in digital logic design as well as computer architecture subject. Thank you very much for watching this video.